নিয়ে গেল? জানি না কে ছিল, তো আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিকে গেছিল, ওদিকে কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরে গেছিল, ওখানে দিঘিটার কাছে গেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি দেখি না, দুজন ছিল বলে। চাদর পরা ছিল লোকটা, দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল। বাড়ির সামনে থেকে 6 বছরের শিশু কন্যাকে অপহরণ করার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল 10:30 নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে। ঘটলো লোক দুটো এখানে দাঁড়াইছিল দুটো লোক, আর ওরা হেলমেট পিনেছিল দুটো। আর তারপরে বাচ্চাটা মোবাইল দেখছিল, তো বাচ্চাটা হয়তো ফটো মিলাচ্ছিল কি মিলাচ্ছিল। তারপরেই দেখছি যে একটু পরেই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল। অপহৃতা শিশু কন্যার নাম আফরোজা খাতুন। শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল। কি নিয়ে এসেছিল তারা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন? কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা এরকম করে করেছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আবার রোজ খেলছিল। আপনার স্বামী কি করে? এমন সময় হেলমেট পরিহিত 2 মোটরসাইকেল আরোহী এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায়। ঘটনায় আকস্মিকতায় চমকে যায় সকলেই। এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। দৌড়ে বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা এবং মেয়েটির মাসিও। তবে তাদের হাত থেকে কোনো রকমে 2 অপহরণকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। এই 2 অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই 2 বাইক চালক ও মেয়েটিকে চণ্ডীপুরের দিকে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে বাইকের কোনো প্লেট ছিল না নাম্বারের। ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বাংলা বিহার সীমান্ত সমস্ত নাকা চেকিং চলছে জোরদার। কোথায় থাকছে আপনার স্বামী? এখানে গ্রামটাই আছে, ও যায়নি বাইরে। না, এর আগে কি কোনো আপনাকে হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না না, কিছু বলেনি। তাহলে হঠাৎ করে এই তাহলে হঠাৎ করে কেন এই আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল? আমি জানি না কেন নিয়ে গেছে, ওরা টাকা ধমকি দিবে, তাই আর কিছু না। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? আর পড়াশোনা করতো। কোন স্কুলে? এখানে স্থানীয় স্কুলে পড়াশোনা করছিল। কোন ক্লাসে পড়ছে? ইউকেজি করছিল। আর আপনার কোলে কি বাচ্চাটা ছিল? না, কোলে ছিল না, এখন খেলতে গেল। খেলতে গেল। কি নাম বাচ্চারা? কি নাম? আফরোজা খাতুন। আর আপনার নাম? মালা দিদি। আপনি কে হলেন? মা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কজন ছিল ওরা? 2জন ছিল। ওরা কি বাইক নিয়ে এসেছিল? হ্যাঁ, বাইক নিয়েছিল। ওরা কি মানে মুখে দেওয়া ছিল ওদের? ওদের ভিতরে উড়মাল বাঁধা আছে, আর উপরে আছে হেলমেট। আপনারা চিনতে পারেনি কাউকে? না, চিনতে পারিনি। ওরা কি আগে থেকে এখানে মানে মজুদ ছিল? হ্যাঁ, এই 3 বার ফেরা দিল, এই রাস্তাটা 3 বার ফেরা দিল। তো কি কারণে মনে হচ্ছে এই অপহরণের কারণটা কি মনে হচ্ছে? আমরা তো ভাই ওগুলো জানি না, কি হলো না হলো। এখানে উঠাই নিয়ে গেল, ওটাই দেখলাম। না, একটা 7 বছরের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার কারণটা কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো বলতে পারছি না। আমি ওখানে গেলাম, দেখছি যে তুলে নিয়ে গেল। ও আমার ননদ লাগলো, ও বলছে ভাবি বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা পিছনে পিছনে গেলাম, ধরতে পারলাম না। ওর বাবা কি কাজ করে? মেয়েটার বাবা ওই যে চুলের বিজনেস করে। মানে ব্যবসা করে, তাই তো? পাকা বাড়ি আছে তার? আর ওর পরিবার কে কে আছে? কটা ছেলে মেয়ে আছে? এটাই কি বড় ছেলে, বড় মেয়ে? এ কোথায় পড়াশোনা করতো? এখানে কি পড়াশোনা করতো? গ্রামের স্কুলে? আমি তো জানছি না, ওই বলতে পারবে। আপনার নাম? আপনার বাড়ি? এখানে ঘটলো? আমি ওইদিকে আসছিলাম খিচুড়ি আনতে আজকে, আর ওখানে 4টা ছেলে মেয়ে খেলছিল। মেয়েটা হলো আফরোজাই, ওই দেখে নিয়ে গেলাম। ও খেলছিল সাইকেল নিয়ে, আমাকে বললো মাসি আমার সাইকেলে চালাতে পারবে? ওখানে আমি একটু দাঁড়ালাম ওদের কাছে, আর লোক দিয়ে ওদের করতে পারছে না। আমি আসবো, আমাকে বললো লোকটা যে এখানে এটা কার ঘর? আমি এদিকে দেখলাম একটু শুধু, আর মেয়েটাকে কোলে করে নিয়ে বাইকে করে বসাই দিল। আর এত জোরে ছেড়েছে, আমি ওদেরকে ধরে রাখতে পারলাম না। চাদরটা ধরেছিলাম। আপনি ওদেরকে আটকে ছিলেন? হ্যাঁ, আটকাইছিলাম। আর ওতে অনেক চিৎকার করছিলাম, শুনতে পারলো না। ওরা কি পড়েছিল? ওরা হেলমেট পরেছে। গায়ে কি দেওয়া ছিল ওদের? চাদরটা শুধু ফেলে দিয়েছে নাকি আমি দেখতে পাইনি। ওই লোকগুলো বলছে আর একটা বাইকে কজন ছিল? দুটো লোক। একজন ধরে নিয়েছিল আর একজন চালাচ্ছিল। কোন দিক থেকে তারা আসছিল? দেখিনি আমি ওটা, ওখানে ছিল লোক নাকি। আগে থেকে ছিল এখানে ওরা? আগে থেকেই ছিল। মানে কেন অপহরণ করলো কি মনে হচ্ছে? আমি জানছি না কেন হয়েছিল। কোন দিকে নিয়ে গেল বাচ্চাটাকে? ওই দিকেই নিয়ে গেল।
দেখিনি, আমি চিৎকার জোর করছিলাম, দেখেছিলাম বাচ্চাটাকে ধরছিলাম আর মাটিকে ধরে রাখছিলাম, পারলাম না আমাকে আপনি আটকানোর চেষ্টা করছিলেন, অনেক করেছি আর পারলাম না। তারা পালিয়ে গেল। চাদরটা ছেড়ে দিল, আমাকে চাদরটা পেয়েছেন? চাদরটা পাইনি, লোকগুলো বলছে নাকি ওখানে আছে চাদরটা তো। মানে কেন অপহরণ করতে পারে কি মনে হচ্ছে? আমি ওগুলো বলতে পারবো না কি কিসের জন্য ওরা করে। এর আগে কোনোদিন কি আরো হুমকি দিয়েছিল, ফোন মারফত হুমকি, বা কোনো বাচ্চা চিঠি ফেলে গেছে এরকম কোনো? তো কি মনে হচ্ছে একটা 7 বছরের বাচ্চাকে অপহরণ করার পিছনে কি কারণ মনে হচ্ছে? আমি ওগুলো এই ছিল। বলছি আপনার নাম, আমার নাম সুমিতা। আপনার বাড়ি, কি হলো বাচ্চারা তোমার? আমার বন্ধু মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।